দর্শক, আমি কামাল চৌধুরী, নাসরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিখতে চাইয়ের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ আমার কাছে প্রায় প্রশ্ন আসে, আচ্ছা কখন আমি একজন সাইকোলজিস্টের কাছে যাব। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য দেব আর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন মনোবিজ্ঞানীর কাছে আমরা কখন যাব? আসলে সেভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যদি তিনি প্রয়োজন মনে করেন, তার মনের কথাগুলো কারোর সাথে খুলে বলবেন, যিনি মনোযোগ দিয়ে অনেক আন্তরিকতার সাথে আমার কথাগুলো শুনবেন, তিনি কিন্তু তখনই একজন মনোবিজ্ঞানীর কাছে যেতে পারেন। সাধারণভাবে আমরা বলি যে মানসিকভাবে যদি কেউ অস্থিরতায় থাকেন, অনেক দুশ্চিন্তায় ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না, ঠিকমতো কাজ করতে পারছেন না, সম্পর্কগুলো কেমন জানি অবনতির দিকে চলে যাচ্ছে, ভালো লাগছে না কোনো কিছুই, বা খুব বেশি দুশ্চিন্তায় সারাক্ষণ দুর্বিপাকে পড়ে আছেন, তখনই কিন্তু আপনি চাইলেই একজন মনোবিজ্ঞানীর কাছে যেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 16% মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এরকমই পরবর্তীতে আরেকটা গবেষণায় দেখা গেছে 18 বছরের নিচে যারা, তাদের মধ্যে প্রায় 18% শিশু, কিশোর কিশোরী কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন। এদের বাইরেও কিন্তু আরেকটা জনগোষ্ঠী আছে যাদের মানসিক সমস্যা কিন্তু অত তীব্র নয়, তারাও মানসিক স্বাস্থ্যসেবার জন্য আসতে পারেন। তারাও মনের কষ্ট দূর করার জন্য, কারোর সাথে কথা বলার জন্য একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলতে পারেন। আচ্ছা, কখন আমি বুঝবো যে আমার পরিচিত কারো বা আমার নিজেরই সমস্যা হচ্ছে বা যাওয়া দরকার? মানসিক সমস্যাগুলো কিন্তু একদিনে হঠাৎ করে আসে না। ধীরে ধীরে আমাদের চিন্তার জগতে পরিবর্তন আসে। আমরা এমন কিছু ভাবতে শুরু করি যেটা স্বাভাবিকভাবে আমাদের আবেগ অনুভূতিকে প্রভাবিত করে। আমার যদি এরকম চিন্তা হয় আমি পৃথিবীর খুব খারাপ একজন মানুষ, অবশ্যই আমার অনুভূতিগুলো সবসময় খারাপ থাকবে আর আচরণগুলো সেরকম হবে। অর্থাৎ আমরা যদি দেখি কারো মধ্যে, আমাদের চারপাশে আশেপাশে আচরণের কোনো একটা পরিবর্তন হচ্ছে, সে এমন কিছু চিন্তাভাবনা করছে যেটা তাকে সে আগে করতো না, সে এমন কোনো একটা কাজ করছে যেটা সে আগে করতো না, সে অস্থির হয়ে আছে, সে কোনো কিছুতে মন বসাতে পারছে না, সে কোনো সব কিছুতে হতাশা প্রকাশ করছে, অথবা অনেক বেশি অস্থির আচরণ করছে, তখন তাকে হয়তো প্রয়োজন হতে পারে একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলানোর। আপনি নিজেও যদি অনুভব করেন আপনারও কিন্তু প্রয়োজন হতে পারে একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলার। আচ্ছা, আমরা কার কাছে যাব? বাংলাদেশে এই মুহূর্তে মনোবৈজ্ঞানিক সেবার জন্য আপনারা যেতে পারেন মনোচিকিৎসক আছেন, যাদেরকে আমরা বলি সাইকিয়াট্রিস্ট। তারা কিন্তু মেডিকেল ডক্টর এবং তারা আপনার সমস্যার ধরন বুঝে ওষুধ দিতে পারবেন এবং পাশাপাশি অন্য যে সেবাগুলোর প্রয়োজন সেগুলো তারা ব্যবস্থা করতে পারেন। আপনি যেতে পারেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে। তারা কারা? ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা হচ্ছেন মনোবিজ্ঞানী পেশায় নিয়োজিত যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা অন্য যে কোনো সাইকোলজিস্টরা তারা কিন্তু ওষুধ দেবেন না, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, প্রবলেম সলভিংয়ের মাধ্যমে এবং সর্বোপরি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে তারা আপনাকে আবার ফিরিয়ে দিতে পারবে আপনার সেই সুন্দর দিনগুলি। আপনি যদি অনুভব করেন আপনার কারোর সাথে কথা বলা দরকার, আপনি যদি দেখতে পান আপনার চারপাশে কারো বোধহয় মানসিক সেবা দরকার, দেরি করবেন না, নিয়ে যান নিকটস্থ কোনো মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। এখন কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে অনেকখানি এই সেবা পাওয়া যাচ্ছে। সেখানে কাজ করছে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট সহ আরও অন্যান্য অনেকেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। হয়তো মনে অনেক প্রশ্ন এসেছে, আমরা আগামীতে আরও ভিডিও নিয়ে আসব আপনাদের এই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শিখতে চাই এবং নাসরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে এই আয়োজনে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন, ছড়িয়ে দিন আমাদের এই মেসেজগুলো সবার কাছে।